আসসালামু আলাইকুম গাইস। তো আজকের ভিডিওটা হচ্ছে নতুন মেথড ফেসবুকের। আপনারা এই মেথড দিয়ে আনলিমিটেড খুলতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই। কোনো সাসপেন্ড হওয়া, কোনো প্রকার ঝামেলা করবে না। তো যারা হচ্ছে আমার সাথে কাজ করতে চান, তারা হচ্ছে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, বা আপনারা টেলিগ্রামে এসে সার্চ করতে পারেন। ঠিক আছে, যে সেল স্মার্ট স্টোরেজ এইটা লিখে আপনারা সার্চ করতে পারেন, আমাদের চ্যানেলটা কিন্তু পাওয়া যাবেন। ঠিক আছে, তো আপনারা জয়েন হয়ে নেবেন। আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমার চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো, আর ফার্স্ট কমেন্টেও পিন করে রাখবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন কিভাবে খুলবো, আমাদের কাজটা হচ্ছে কি বলে জিমেইল দিয়ে ক্রিয়েট করা। ঠিক আছে, তো এই জিমেইলগুলো আমাদের কাছ থেকে আনলিমিটেড কিনতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। ঠিক আছে, আমাদের স্টকে জিমেইল থাকলে অবশ্যই আমরা আপনাদের কাছে সেল করব। ঠিক আছে, আমাদের কাছ থেকে বাই করে আপনারা এইখানে অ্যাকাউন্ট করবেন ফেসবুক। ঠিক আছে, তো আমাদের হচ্ছে জিমেইলগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনি এই অ্যাপসে লগ ইন করবেন। ঠিক আছে, তো এইখানে এই অ্যাপসটা আমরা দিয়ে দেবো আপনাদের, সমস্যা নাই জিমেইলের সাথে। তো আমি ফার্স্টে হচ্ছে অ্যাপসের মধ্যে প্রবেশ করি। ঠিক আছে, তো আপনারা হচ্ছে ধৈর্য সহকারে থাকেন। তো আপনাদের হচ্ছে অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে এরকম পেজ শো করবে। তো এইখানে দেখেন যে ফার্স্টে আছে জিমেইল। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে এইখানে দেখবেন যে জিমেইল হচ্ছে লগ ইন করার মতন অপশন আছে। ঠিক আছে, তো এইখানে আনাদার অ্যাকাউন্ট, ঠিক আছে, এইখানে জিমেইল আছে। তো এইখানে হচ্ছে আমার একটা জিমেইল যেহেতু লগ ইন আছে, তো আমি লগ ইন সিস্টেমটা আশা করি আপনারা সকলে পারেন, জিমেইল কিভাবে লগ ইন করবেন। ঠিক আছে, তো এইখানে ক্লিক দিলে এই যে দেখেন এইরকম পেজ শো করবে। তো এখানে ইমেইল দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি হচ্ছে ওই জিমেইলটাই হচ্ছে আমার লগ ইন করি। এই দেখেন এই জিমেইলের উপরে আমি হচ্ছে একটা ক্লিক করতেছি। তো জিমেইলটা হচ্ছে এইখানে লগ ইন হবে। ঠিক আছে, এই অ্যাপসের মধ্যে লগ ইন হয়ে যাবে। একটু ওয়েট করেন। তো দেখেন এই জায়গায় কিন্তু আমার জিমেইলটা লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার আরেকটা ফোনে হচ্ছে লগ ইন আছে। তো আমি একটু পারমিশন দিয়ে নিই, তাই হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের হচ্ছে জিমেইল যেগুলো দিব ওইগুলো হচ্ছে পারমিশন, এইরকম কোনো প্রকার পারমিশন চাবে না। ঠিক আছে, কোনো প্রকার পারমিশন চাবে না। এটা হচ্ছে আমার আরেকটা ফোনে লগ ইন রয়েছে জন্য এরকম পারমিশন চাইতেছে। তো আমি ওইটা হচ্ছে পারমিশন একটু কনফার্ম করে নিই। ঠিক আছে, তো দেখেন আমি পারমিশন দিছি, আমার কিন্তু মেইলটা এই জায়গায় লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, তো আপনাদের ওইরকম পারমিশন চাবে না, পাসওয়ার্ড দেওয়ার পরই এইরকম আসবে। ঠিক আছে, তো আমার হচ্ছে এটা একটু ইউজ মানে অ্যাকাউন্ট খুলছি বিভিন্ন, তো সেই কারণে হচ্ছে এত মেসেজ। তো আপনাদের যেগুলো দেবো সব কিছু ফ্রেশ কন্ডিশন। ঠিক আছে, তো এখন হচ্ছে আপনারা হচ্ছে জিমেইলটা কোথায় পাবেন, এই যে ওপেনে ক্লিক করবেন। সরি, ওপেনে না, একটু ওয়েট। তো এইখান থেকে হচ্ছে আপনারা কি করবেন, এই যে থ্রি লাইন যে আছে, এই থ্রি লাইনের উপরে আপনারা একটা ক্লিক করবেন। থ্রি লাইনের উপরে ক্লিক করার পরে এইখানে দেখেন যে মেইল শো করতেছে, এই যে। ঠিক আছে, এটা হচ্ছে আপনারা চাপ দিয়ে ধরবেন। চাপ ওইটার উপর ক্লিক দিয়ে তারপরে এইখানে আসবে, তারপরে হচ্ছে এই যে ইউজার নেমের উপর, এই যে ইউজার নেমের উপর আপনারা হচ্ছে ক্লিক দিয়ে চাপ দিয়ে ধরবেন। তারপরে এটা মার্ক করবেন, মার্ক করে কপি করলেন। কপি করার পরে হচ্ছে সরি, আমি হচ্ছে মেইলটা হচ্ছে আবার এইখান থেকে ক্লিক দিয়ে লগ ইন করে নিই। তো আপনাদের কপি করা হয়ে গেলে আপনারা ফেসবুক লাইটে চলে যাবেন। ঠিক আছে, ডিরেক্ট ফেসবুক লাইটে চলে যাবেন। তো আমি হচ্ছে ফেসবুক লাইটে যাচ্ছি। তো এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আশা করি জানেন আপনারা। দেখেন আমি আইডি করি গেট স্টার্ট, তারপরে এখানে হচ্ছে নাম দিবেন। তো আমি হচ্ছে এই নামটা দিয়ে নেক্সট দিয়ে বার্থডে আপনারা হচ্ছে 2000 থেকে 2003-এর মধ্যে রাখবেন। ঠিক আছে, তো আমি হচ্ছে নেক্সটে ক্লিক করলাম, তারপর ফিমেল। তারপরে এখানে ডিরেক্ট হচ্ছে আপনারা কি করবেন, এই সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করবেন। ইমেইলে ক্লিক করার পর ওই যে মেইলটা যে কপি করলেন ওইটা ডিরেক্ট পেস্ট করবেন। তারপর হচ্ছে নেক্সট করবেন, পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, তো আমি হচ্ছে পাসওয়ার্ডটা একটু হাইড করতেছি। ইউটিউবে হচ্ছে মানে ভিডিও রিপোর্ট মারলে ভিডিও হচ্ছে ডিলিট করে দেয়, তো এই কারণে হচ্ছে আমি পাসওয়ার্ডটা হাইড করতেছি।
তো এইখানে হচ্ছে আমার পাসওয়ার্ড দেওয়া শেষ, এখন হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। তো তারপরে হচ্ছে নট নাও, আই এগ্রি। তো এখন হচ্ছে ওই মেইলটাতে হচ্ছে কোড যাবে, ঠিক আছে? তো একটু ওয়েট করেন আপনারা। তো দেখেন আমার মেইলে কিন্তু কোড গেছে, ঠিক আছে? তো আমি এখন হচ্ছে একটু মিনিমাইজ করে এইখানে এসে হচ্ছে চেক করব, ঠিক আছে? এইখানে হচ্ছে যে এইখানে রিফ্রেশ বাটন পাবেন, এই যে এইখানে রিফ্রেশে ক্লিক করবেন। এই যে দেখেন আমার কিন্তু কোডটা এই যে এইখানে চলে আসছে, ঠিক আছে? 841106। আমি এটা বসাই, হাইড করতেছি আমি। তো কোডটা বসানো হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। তো তারপরে হচ্ছে এখান থেকে ডিরেক্ট স্কিপ করবেন, ঠিক আছে? স্কিপ করবেন, স্কিপ স্কিপ করবেন। তারপরে দেখেন আমার আইডিটা কিন্তু ব্যান্ড হলো না, ঠিক আছে? আমি আবার হচ্ছে রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখেন আইডি কিন্তু সাসপেন্ড করলো না, আইডিটা কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে? তো এখন হলো আপনারা কি করবেন, ডিরেক্ট হচ্ছে এই যে 3 লাইনে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যা হচ্ছে একটা ট্যাম্প মেইল থেকে আর মেইল ডেস্ক থেকে আপনারা একটা মেইল নেবেন, ঠিক আছে? ওই মেইল ডেস্কের মেইলগুলো লাগাইলে আইডি সাসপেন্ড হয় না, ঠিক আছে? এইগুলো আইডি সাসপেন্ড হবে না। মানে প্রথমে পার্সোনাল মেইল দিয়ে খুলবেন, তারপরে মেইল ডেস্ক থেকে নিয়ে লাগাবেন, ওই আইডি সাসপেন্ড হবে না, ঠিক আছে? রিপোর্ট ভালো আসবে আর কি। তো আমি হচ্ছে একটা মেইল ডেস্ক থেকে আমি হচ্ছে মেইল নেব, এই যে মেইল ডেস্ক। তো আপনারা হচ্ছে ক্রোমে হচ্ছে সার্চ করলে maildex.com লিখে সার্চ করলে এই মেইলটা পাওয়া যাবে, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা মেইল নিলাম, নিয়ে হচ্ছে এইখানে বসাই। আর এইভাবে হচ্ছে একটা পার্সোনাল জিমেইল দিয়ে 4 থেকে 5টা আইডি খুলতে পারবেন, ঠিক আছে? 3টা তো কনফার্ম খোলা যাবে। তো এখন হচ্ছে আমার কোড গেছে, ঠিক আছে? আমার যে পার্সোনাল মেইল ছিল, পার্সোনাল মেইলে আবার একটু কোড গেছে। তো আমি হচ্ছে পার্সোনাল মেইলটা হচ্ছে চেক করি। তো দেখেন এইখানে কিন্তু আমার একটা কোড শো করতেছে, ঠিক আছে? 430, এই যে কোডটা, ঠিক আছে? এটা হচ্ছে আমি চাপ দিয়ে ধরে কপি করে নিই, এই এর উপরে ভিতরে ঢুকে আমি হচ্ছে কপি করে নিলাম। তো এখন হচ্ছে এই জায়গায় আমি কোডটা সিম্পলি পেস্ট করে দেব, তারপর কন্টিনিউতে ক্লিক করব, তারপরে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার হচ্ছে ওই যে মেইল ডেস্ক থেকে যে মেইল নিছেন ওই মেইলে কোড গেছে একটা, দেখেন। তো আমার এইখানে হচ্ছে একটা কোড আসবে, আমি রিফ্রেশে ক্লিক করলাম, এই যে কোডটা চলে এসেছে। তো এখান থেকে আমি কোডটা নিয়ে বসাই। তো কোডটা আমি বসায় নেক্সটে ক্লিক করলাম। তো তারপরে ক্লোজে ক্লিক করলাম। তারপরে দেখেন আমার কিন্তু এখানে মেইল দুইটা, পার্সোনাল মেইল আর একটা হচ্ছে ট্যাম্প মেইল, ঠিক আছে? তাই না? তো পার্সোনাল মেইলটার উপরে আমি একটা ক্লিক করব, তারপর ডিলেট, তারপর আবার ডিলেট, ঠিক আছে? তারপরে একটু ওয়েট করবেন, এই জায়গায় আপনারা একটু ওয়েট করবেন, অটোমেটিকলি ক্লোজ বাটন আসবে। এই যে দেখেন ক্লোজ বাটন চলে এসে, ক্লোজে ক্লিক করলাম, ঠিক আছে? তো এখন হচ্ছে ব্যাক দিয়ে আমি হচ্ছে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপরে ক্লিক করব। এটার উপর ক্লিক করে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, আশা করি এই কাজগুলো আপনারা জানেন। তারপরে হচ্ছে আমি আবার দেখাই দিচ্ছি, এই যে কিটা কপি করলাম, নেক্সটে ক্লিক করলাম। এখন হচ্ছে আমি এই যে 2 ফ্যাক্টর অ্যাপসে যাব, যা হচ্ছে কোডটা পেস্ট করলাম, গেট কোড, তারপরে কোডটা হচ্ছে কপি করে নিলাম, তারপরে আমি এখানে কোডটা পেস্ট করে নেক্সটে ক্লিক করলাম, ডান, ঠিক আছে? এখন হচ্ছে আইডিটা, প্রোফাইল লিঙ্কটা কপি করে নেব। এই যে আবার বলবেন যে আইডি হচ্ছে ওইটাই আর একটা নাকি, দেখেন আমি রিফ্রেশ মারি, আইডি কিন্তু সাবমিট হয় না, দেখছেন? তো প্রোফাইল লিঙ্ক কপি হয়ে গেছে, এখন হচ্ছে আমি লগ আউট করে দেব। এখন হচ্ছে গুগল শিটে কাজ, গুগল শিটে যাব। তো এইখানে হচ্ছে আমি প্রথম এই ক্রমে হচ্ছে আমি প্রোফাইল লিঙ্কটা পেস্ট করে শুধু ইউআইডি এইটা রাখবো, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিব, ঠিক আছে? মনে করেন এটাই আমার পাসওয়ার্ড। আর তারপরের গারে হচ্ছে
এই যে টু ফ্যাক্টর কি, বাস এতটুকুই। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনারা কাজ করবেন। আর আরেকটা ইয়া কি আপনাদের আমি দেখাচ্ছি। এই যে এই মেইলে আপনারা যখন আমাদের কাছ থেকে 5, 6টা, 7টা মেইল কিনবেন, যখন বাই করবেন আমাদের কাছ থেকে, তখন হচ্ছে আপনি মনে করেন যে সিম্পলি আপনি হচ্ছে 5টা মেইল হচ্ছে আমাদের কাছ থেকে নিছেন, ঠিক আছে। তো এই 5টা মেইলের মধ্যে আপনি হচ্ছে ফার্স্টে লগ ইন করবেন হচ্ছে কয়টা, আপনি ফার্স্টে লগ ইন করবেন 3টা, অনলি 3টা লগ ইন করবেন। 3টা এইখানে 3টাই স্টেপ বাই স্টেপ থাকবে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে প্রথমে হচ্ছে আপনি এই একটা মেইল দিয়ে খুলবেন, খুলে হচ্ছে ওই ট্যাম্প মেইল অ্যাড করে মেইলটার সেটিং থেকে রিমুভ করে দিবেন আইডির। তো তারপরে হচ্ছে আবার এই মেইলে এসে এই মেইলটা লগ ইন না করে আবার হচ্ছে নিচের 2 নাম্বারেরটা করবেন, আবার ওইভাবে করে আবার নিচেরটা, ঠিক আছে। একটা একটা করে প্রথমে আইডি খুলবেন, তারপরে আবার কি করবেন, আবার হচ্ছে এই প্রথম থেকে শুরু করবেন। এইভাবে 2টা হয়ে গেল, 2টা খোলা হয়ে গেল, তাই না। তো এখন হচ্ছে আবার আসবেন এই উপরে, 3টা হয়ে গেল। এইভাবে হচ্ছে আপনারা একটু ট্রিক্স খাটান, তাহলে হচ্ছে আপনাদের একটা জিমেইলে বেশি আইডি হওয়ার চান্স থাকবে। আর ওই মেইল এইখান থেকে যে মেইলগুলো ডিলিট করবেন কিভাবে, আপনি হচ্ছে ডিরেক্ট হচ্ছে অ্যাপসটা ক্লিয়ার ডাটা দিবেন, দেন এইখান থেকে দেখবেন যে মেইলটা হচ্ছে চলে গেছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনারা কাজ করেন। ধন্যবাদ।